এবার আমরা যারা এখানে উপস্থিত রয়েছি এবং আরো যারা ভক্তবৃন্দ আসবে আমরা সকলে মিলে শ্রী শ্রী রাধাগোবিন্দের প্রাকৃত লীলাভূমি সবাই যাবো বৃন্দাবন। কি মাইনা বৃন্দাবনে যাওয়া হবে তো? তাহলে বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর খাতা থেকে নামটা নথিভুক্ত করতে হবে। তাহলে ভগবানের খাতায় রাধারানীর খাতায় নামটা তোলা হয়েছে? চলুন সবাই মিলে একসঙ্গে জয় ধ্বনি দিয়ে আমরা সবাই মিলে রায়ের খাতায় আগে নামটাকে নথিভুক্ত করে নেব। জয় জয় রাধারানী কি সবাই মিলে একসঙ্গে দুটি হেলমেট বাহু তুলে আমরা তালে তালে ঘরতালি দেবো আর আমরা নাম গাইতে গাইতে যাবো বৃন্দাবনে। সবাই মিলে বলবো একবারে চল রে আমার সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে দিব একটু ভাসিয়ে
বলে তাদের বদন পানে চেয়ে রাধারানীর কথা মনে হলো না, কিন্তু সুবলের বদন পানে চেয়ে কেন ভগবানের রাধারানীর কথা মনে হয়ে গেল? আগে জানতে হবে এই শ্রীমতী রাধারানীর সুবল শাখা কেন। এরা হচ্ছে জ্ঞাতি ভাই বোন। এক কথায় বলা হয় কাকা তো জ্যাঠটা তো ভাই বোন। তাই সুবলের বদন সদৃশ্য রাধা বদন। এই সুবলের সঙ্গে শ্রীমতী রাধারানীর বদনের অনেক মিল, দেখতে যেন কতটা একই। তাই তো যখন যখনই ভগবান ওই সুবলের বদন পানে চাই, প্রতিমধ্যে ভগবানের রাধারানীর কথা মনে হয়। তাই সুবলের কণ্ঠ ধরে বললেন, তাই সুবল রে সুবল, বলি জানি না ভাই সুবল, তোর বদন পানে চাইলে আমার কেন অন্তরটা জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে যায়। ভাই সুবল রে সুবল রে, আমার যখন তোকে আমি হিয়াই ধরি তখন আমার তাপিত প্রাণ শীতল হয়ে যায়, কেননা সুবলের বদন আর রাধারানীর বদন সাদৃশ্য একই বদন। তাই তো আজ ভগবান কি বললেন, সুবলকে অর্থাৎ ভক্তকে আলিঙ্গন দিচ্ছে, সেই রায়ের ভাবে বিভোর হয়ে অর্থাৎ রাধারানীর কথা মনে হয়। এদিকে পদকর্তা আমার এক পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করে কি বললেন গো, লীলা দর্শন করে বলছে দেখো দেখো আমার ভগবানের ভাবের গতি দেখো। তাই ভগবান শ্রীকৃষ্ণ সুবলকে আলিঙ্গন দিয়ে বলেন, সুবল ভাই আর খেলা ভালো লাগছে না, চল না একটু আমরা রাধাকুণ্ডের তীরে আমরা একটু অপূর্ব শোভাটা দর্শন করে আসি। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত সুবলকে নিয়ে গমন করলেন কোথায়, ওই রাধাকুণ্ডের তীরে। আরে সুবল গো করিয়া ও করিয়া সঙ্গে এ এ এ ও সঙ্গে ওরে বিহি